হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে একটা তৈরি করেছি সবরি কলা দিয়ে এটা পিঠাটা। তো তার জন্য আমি দেখো কিছুটা আওলা চাউল প্রথম থেকে ভিজিয়ে নিয়েছি, রেখে দিছি। আর এখন দেখো কলাগুলি আমি ছুলে নেব। কলাগুলি দুঃখের বিষয়, আমাদের তো জায়গা নেই, একটা গাছ হয়েছে, সেই গাছে এই দেখো কত মোটা মোটা কলা হয়েছে। তো কলাটা কি হলো, সব একবারে পেকে গেছে। এখন সবজি কলা অতিরিক্ত পাকা খাওয়া যায় না, ছেলে মেয়ে খেতে চায় না, সব একবারে পেকে গেল। আমি এটা টানিয়ে রেখে দিয়েছি, দূরে কেটে ফেলছে, ঠাস করে নিচে পড়ছে। এখন কি করব, এখন এতগুলি কলা কি ফেলে দিব? আর সবজি কলা দিয়ে পিঠা, সবজি কলা তো এখন জানো বাজারে অনেক টাকা দাম। তো কলাগুলি তো আর ফেলে দিতে মন চায় না, আর কেউ খেতেও চায় না। আমাদের কাকি তাদেরকেও মোটামুটি দিয়েছি। এখন এগুলি দিয়ে আমি একটা পিঠা তৈরি করে নেব। দেখো পিঠা এর জন্য কলাগুলি ফেটে নিলাম, ফেটে হাত দিয়ে করে নেই আমি, কারণ হাতেই বেশি ভালো হয়, এর জন্য হাত থেকেই করে নেই। এগুলি ফেটে নিচ্ছি, দেখো ফেটানো হয়ে গেছে। এখন যে আমি যে চালটা ভিজিয়ে রেখেছি সেটা মানে জলটা ঝেড়ে কিছুক্ষণ বাতাসের নিচে রেখে দিয়েছি যাতে একটু শুকায়। তো শুকানোর পরে, আর আমাদের এখানে সবসময় একটা ভয় থাকে, বৃষ্টির সিজনে কারেন্ট থাকে না। দেখ সবসময়ের জন্যই কারেন্ট থাকে না, ওই যখন সুযোগ পাই তখনই ফট করে করে নেই। তো এটা দেখো ব্লেন্ডার করে নিয়েছি, চাইলের চাইলটা গুঁড়ি করে নিয়েছি। শক্ত হয়ে গেছে, দেখো কেমনটা একটা শক্ত, মানে একটু একটু ভিজা ভিজা ছিল, তো ওই যে শক্ত হয়ে গেছে। ওদিকে চুলাটাও জ্বালাতে হবে, গ্যাস আছে কিন্তু পুরানোর গ্যাস আর কি ফুরিয়ে যাবে এরকম একটা পালা। তো আমি বসে নিলাম। এখন চাইলে ওটা আগেই দিয়ে দিছি, এখন দিয়ে দেবো এতে লবণটা পরিমাণ মতোই দিবে তোমরা, আমি আমার মতো করে দিয়েছি, এটা চোখের আন্দাজে দিয়েছি। তারপর এটাকে বলে কি বেকিং সোডা না বেকিং পাউডার, আমরা বলি খাবার সোডা দিয়ে দিলাম, খাবার সোডা দিয়ে দিয়েছি। ওদিকে টেনশন করতেছি যে চুলাটা জ্বালাইতে পারবো কি পারবো না, কারণ এখন বৃষ্টির সিজন, সমস্ত কাঠের জিনিসপত্র ভিজা ভিজা থাকে। এখন দিয়ে দিচ্ছি দেখো কালো জিরা, এটা কালো জিরা দিয়ে দিলে, এখন দিয়ে দেবো চিনি, কারণ সবজি কলাটা অনেক মিষ্টি, এমনিতেই অনেক মিষ্টি, তো কম দিব। এক বল হয়েছে, সমস্ত গ্রাম খাওয়াতে পারবো, এক বল হয়েছে। এটা দেখো এখন আটা দিয়ে দেব, আটাটা দিয়ে আমি হাতের আন্দাজে নিচ্ছি, যদি এর প্রয়োজন হয় তো পরে নিয়ে নিব। এখন দেখো এটাকে আমি ফেটে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি, মাখাচ্ছি কলাগুলিও মাখাচ্ছি। দেখো বাজার থেকে যদি বিশেষ করে ঢাকা শহর থেকে, আমি বাংলাদেশে থাকি, ঢাকা শহর থেকে যদি কলা কিনতাম না, তাহলে কলাগুলি কালো কালো হয়ে যেত। দেখো কলাগুলি কি সুন্দর। চুলাটা জ্বালিয়ে দিয়েছি, চুলাটা জ্বালাতে অনেক কষ্ট হয়েছে। এখন তো তেলটা এখন তো বসিয়ে দিয়েছি, দেখো কেমন ফুলে ফুলে উঠছে, অনেক দেখো ফুলে ফুলে উঠছে। কলাটা বড় বড় দিয়েছি, পরিমাণে কম কিন্তু বড় বড় হয়ে গেছে, ওদিকে ছেলে আমাকে খুব জ্বালাচ্ছে। আর এদিকে দেখো ওদিকে অনেক জল উঠতেছে, জলে পুষ্কুনি ভরে গেছে, পুষ্কুনি পুরো ভরা। ওদিকে আমার কাকিমা, তার ছেলে, প্রতিবেশী আরো দুইটা ছেলে, এরা ওখানে মাছ উঠেছে, এরা দেখো মাছ ধরছে। তো দেখো এখন আমাদের এলাকাতে জলে ভরে গেছে, তো খাল থেকে দেখো মাছ চলে আসে। এদিকে আমার পিঠাও হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখো নামিয়ে নিচ্ছি। দেখো পিঠাগুলি কত সুন্দর হয়েছে। এভাবে সবজি কলা দিয়ে তোমরাও বানিয়ে নিতে পারো পিঠা। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা এভাবে বানিয়ে নিয়ে খেও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এটা চ্যানেল, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিলে আমি ভিডিও বানাইতে আগ্রহ হবে। বাই বাই।